আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি টাকি মাছ দিয়ে বেগুন দিয়ে কিভাবে দো পেঁয়াজা করা যায় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এ টু জেড আমি রান্নাটা দেখিয়ে দিব, আর আপনারাও খেয়ে দেখবেন এভাবে রান্না করে। অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে। এভাবে আপনারা রান্না করলে বুঝতে পারবেন যে খেতে কতই না মজা লাগছে। আর এই রেসিপিটা দেখতে হলে আপনাদেরকে একটি অনুরোধ করব, আমি একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন, অন্যান্য ভাই বোনদের সুযোগ করে দিবেন। আর প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার সাথে সাথে একটু গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি মাছটাকে ভেজে নিব। প্রথমে টাকি মাছটা আমি ভেজে আমি সুন্দর করে ধুয়ে নিজের হাতে একদম তারের জালি দিয়ে উপর দিয়ে সুন্দর করে আমি মেজে ঘষে মাছগুলি কিন্তু ধুয়ে নিয়েছি। আরও আমি মাছ এই তিনটা মাছকে আমি বেগুন দিয়ে দো পেঁয়াজা করব। আর আর বাকি মাছ আরও কেটেছি, আরও ধুয়েছি, ওইগুলি দিয়ে আমি লাউ রান্না করব। আর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বেগুনের তরকারিটা। বেগুন দিয়ে যে টাকি মাছের দো পেঁয়াজা কত মজা হয়। একদম অল্প পরিসরে বেগুন দিয়েছি, 6-7টা টুকরা দিয়ে আমি বেগুনটাকে টাকি মাছ দিয়ে দো পেঁয়াজা করব। আর সেই জন্য ভাবলাম যে শুধু খালি খালি দো পেঁয়াজা কিন্তু এত বেশি ভালো লাগে না প্রতিদিন। আর সেই জন্য একটু সবজি দিলে কিন্তু দো পেঁয়াজার মধ্যে একদম ঝোল না থাকলে সুন্দর করে ভুনা করলে অনেক ভালো লাগে। সেজন্যই বেগুনটাকে আমি এভাবে দিয়েছি, ভেজে নিয়েছি। তারপর আমি এখানে একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি গরম হলে ননস্টিক প্যানটা গরম হয়ে এসেছে পরে আমি এখানে 1 কাপ তেল দিয়েছি। 1 কাপ তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। একদম ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে মশলা দিব। মশলাটা আমি হালকা মশলা দিয়ে দো পেঁয়াজা করব। হালকা মশলাতে দো পেঁয়াজা অনেক মজা হয়। আর বেশি মশলা দিলে দো পেঁয়াজার মনে হয় শুধু মশলাই লাগে মুখে, প্লেটে। আর মাছ দিয়ে খাওয়ার মতন এত রুচিও হয় না। সেজন্য একদম কম মশলাতে আপনারা দো পেঁয়াজা করে দেখবেন, অনেক ভালো লাগে, অনেক মজা লাগবে। বেশি ধরনের মশলা দেওয়াটা কিন্তু একদম ঘনত্ব বেড়ে যায় তরকারিতে। আর এখানে পেঁয়াজটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে সামান্য পানি দিয়েছি। তারপর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চামচ থেকে কম, চা চামচ থেকে কম দিয়েছি। তারপরে আমি মশলাটা যখন কষিয়ে আসলো, আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আর মশলাটা কষিয়ে আসার পর আমি সবজি আর মাছটা দিয়ে কষিয়ে নিলাম। মাছটা আর সবজিটা কষিয়ে নেওয়ার পর একটু ঝোল দিয়ে দিলাম আমি, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়। আর ঢাকাটা আমি কিন্তু পুরোটা ঢেকে দেইনি, কারণ পুরোটা ঢেকে দিলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। সেজন্য আমি হালকা একটু ফাঁকা করে রাখি সব সময়। তারপর মাছটা প্রায় হয়ে এসেছে, বেশি সময় লাগে না এই মাছটা হতে। আর দো পেঁয়াজা তো বেশি সময় লাগেই না, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম। তারপর আমি এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কিন্তু সাবস্ক্রাইব করেও অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন।
টাকি মাছকে অনেকেই ভর্তা বানিয়ে খায়, কিন্তু এভাবে দো পেঁয়াজা করে আপনারা খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়ে থাকে। বড় টাকি মাছের মধ্যে কাঁটার পরিমাণটা কম থাকে, সেজন্য খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন। আর আমার মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে, কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।